বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার কর্মপরিষদ সদস্য আজকের প্রোগ্রামের প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, জনাব অ্যাডভোকেট আব্দুল আউয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী প্রদত্ত, এখানে সভাপতিত্ব করছেন আমার সম্মানিত অত্যন্ত পরিচিত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ জনাব আবু ইউসুফ সাহেব। আমাদের মাঝে আমন্ত্রিত মেহমান হিসেবে এখানে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী তিতা সবুজ আল্লাহ শাখার সম্মানিত সেক্রেটারি শিক্ষাবিদ জনাব সালাউদ্দিন সরকার সাহেব। আরো ছিলেন শুনেছি আমি এই বাধ্যায় প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মনিরুজ্জামান সাহেব নাই। এরপর এখানে থাকার কথা ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ। আপনারা যারা এসেছেন জামাত ইসলামকে ভালোবেসে, আপনারা হচ্ছেন আগামী দিনে ফিল্ড কমান্ডার, জি ফিল্ড মাঠের। তো সেই ভাইদেরকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে, উত্তর জেলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলে আমিন। দুনিয়ার মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী। মজলুম সংগঠন কেন বললাম? মজলুম মানে যারা অসহায়, সহায় হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য। বাংলাদেশ একটা বিচ্ছিন্ন জনপদ, পৃথিবীর মানচিত্রে একমাত্র দেশ বাংলাদেশ যার পাশে কোনো মুসলিম রাষ্ট্র নাই। আমরা সে পাকিস্তান থেকে রাবাত পর্যন্ত বলতে মরক্কো পর্যন্ত বিশাল এরিয়া, মাগরেব মুক্ত দেশ পর্যন্ত সবগুলো একটার সাথে আরেকটা রাষ্ট্র আছে। পাকিস্তানের সাথে আজকে ইরান আছে, তারপরে পাশে ইরাক আছে, এরপরে এদিকে সিরিয়া আছে, তারপরে এইভাবে করে একদম মরক্কো পর্যন্ত চলে গেছে আফ্রিকা। এখানে আর দুটা রাষ্ট্র আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে আছে, ধরেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, একটা আরেকটার সাথে আছে। পূর্ব ইউরোপে একসময় ছিল, মধ্যে দিয়ে আবার সমাজতান্ত্রিক আন্দোলনের কারণে সমাজতন্ত্র বলা হয়, যারা কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সমাজতন্ত্র মানে সাম্য, সমান। এই সাম্য করতে যাচ্ছে অর্থাৎ গাছতলা সাততলা সকলে সমান। তারা এর মধ্যে একটা স্লোগান হলো, তারা রিলিজিয়ান ইজ দ্য অপিয়াম অফ দ্য পিপল। ধর্ম জনগণের। গাঞ্জা বা আফিম, গাঞ্জা খাই না আমাদের দেশে অনেকে আছে, দরবারও গাঁজা খায়। গাঞ্জা খাইয়া বলে চোখ লাল না করলে আরশ আল্লাহ দেখা যায় না, আরশের আল্লাহ দেখার জন্য নাকি চোখ লাল করা লাগে। এই যে তৈরি হলো দরবারের কিছু, আমি সব দরবারের কথা বলছি না, কোনো কোনো দরবারে গাঞ্জা খায়, গাঞ্জা খাই এরকম হুটু মারে, এরপরে জিকির করে ফাল মারে, হুহা করে। কিন্তু সমাজতন্ত্রের বিষয়টা হচ্ছে রিলিজিয়ান, ধর্ম ইজ দ্য অপিয়াম অফ দ্য পিপল, জনগণের জন্য গাঞ্জা স্বরূপ। ধর্ম বলতে কিছু নাই, হিয়ার ইজ নো গড, এখানে আল্লাহ বলতে কিছু নাই। এই মতবাদের নাম ছিল সমাজতন্ত্র। এরা দীর্ঘ ৭৫ বছর শাসন করছে। এই সমাজতন্ত্রের শাসনকাল ছিল সোভিয়েত ইউনিয়ন। এর ঢেউ বিভিন্ন দেশে আশ্রয় পড়ছে। পূর্ব ইউরোপে এটা ছিল আমাদের আলবেনিয়া, কসোভো, বসনিয়া হার্জেগোভিনা, এগুলো একসময় মুসলিম শাসিত অঞ্চল ছিল। এগুলা সমাজতন্ত্র কবলে থাকার পর, সমাজতন্ত্র পতনের পর এগুলা আবার তার স্বাধীনতা ফিরে পাইছে। তাহলে পূর্ব ইউরোপীয় ২-৩টা রাষ্ট্র আমরা যদি ধরি, বসনিয়া হার্জেগোভিনা, কসোভো এবং আলবেনিয়া। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, তার পাশে কেউ নাই। কোন মুসলিম রাষ্ট্র যদি ধরি, তাও ১১০০ মাইল দূরে প্রায়, সেটা পাকিস্তান, পাকসার জমিন, পবিত্র জমিন পাকিস্তানকে আমরা বলতে পারি। তাহলে আমরা ভারত বেষ্টিত একটা অঞ্চল, এটা একটা দিক। এই জন্য আমরা বলছি মজলুম সংগঠন। ভারত আমাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে নিষ্পেষিত, নির্যাতিত করছে। অতীতের সরকারগুলো যারা এখানে ছিল, তারা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট হিসাবে প্রতিষ্ঠিত ছিল। প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট বলতে ভারতের একটা ছায়া, ক্লায়েন্ট স্টেট বলে আশ্রিত রাষ্ট্র হিসাবে তারা এই ভূখণ্ডে শাসন করছে। শাসন করতে যে তাদের এখানে সমস্যা হয়ে গেছে। এদেশের মানুষের চিন্তা, চেতনা, আকীদা আছে, এদেশের মানুষের আদর্শ আছে, আইডিওলজি আছে। এই অঞ্চলে ভারত শাসিত সরকার প্রতিষ্ঠিত থাকার ফলে এখানের চিন্তা চেতনাটা একদম ব্যস্ত করে ফেলছে। এখানের মানুষের একটা আদর্শ আছে, আইডিওলজি আছে। সকালবেলা ভোরবেলায় আজানের ধ্বনিতে, প্রতিধ্বনিতে, ইতারে বাতাসে, অক্সিজেনে মুয়াজ্জিনের কণ্ঠে ছড়িয়ে যাচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার ধ্বনি। আবার যখন আমরা ঘুমিয়ে যাব, তখন ইথারে বাতাসে আজানে উচ্চারিত হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মানুষ ঘুম এবং ঘুম ভাঙ্গা দুটার, 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 দুটার,
বিষয়ের সাথে জড়িত মানুষের ধর্ম, তার সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতির আবহে এই অঞ্চলের মানুষগুলা গড়ে উঠলো। কিন্তু সেই ধর্মকে চিরদিনের জন্য ডেস্ট্রয় করা দেওয়ার জন্য ভারতের চাপিয়ে দেওয়া সেকুলার ধর্ম নিরপেক্ষ একটা শাসন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিল, দীর্ঘদিন শাসন করলো এবং একটানা 15.5 বছর তারা যাতা করলো, আমাদেরকে পিষ্ট করলো। মরিচ যেভাবে পিষা হয়, যেভাবে মহিলারা পিষে এইভাবে মহিলা শাসন করছিল, সে পিষতে পেয়ারে হাসিনা যাকে বলা হয়, দিল্লির পেয়ারে হাসিনা আমাদেরকে পিষলো। আল্লাহ আমাদেরকে রাখলেন, ঝড়ের ব্যাগ তুফান আসলো, বাড়িঘর যেভাবে নিঃশ্বাস করে ফেলে, প্রাকৃতিক দুর্যোগ যেভাবে মানুষকে বন্যার পানিতে ভাসতে থাকে, আমাদের পলিটিক্যাল ডিজাস্টার, রাজনৈতিক এই দুর্যোগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে তোলেন, আলহামদুলিল্লাহ।